আমরা আগামী সোমবার শান্তিপূর্ণভাবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য যমুনা ভবনে আমরা পদযাত্রা করবো শান্তিপূর্ণভাবে। এরপরেও যদি না করেন তাহলে আমরা ঢাকায় ঢোকার প্রতিটি রাস্তা প্রয়োজনে আমরা অচল করে আমরা এই আমাদের অধিকার আদায় করব। দীর্ঘদিন ধরে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শাহবাগের রাজপথে করে যাচ্ছি। আমাদের আজকে পর্যন্ত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ ছিল যে আমাদের সাথে বসে একটা শান্তিপূর্ণ সমাধান করার জন্য, কিন্তু আমরা আশাহত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি সরকারের তরফ থেকে কোনো সাড়া শব্দ আমরা পাচ্ছি না। বিধায় আমাদের পূর্ব ঘোষিত সোমবারের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। আগামী সোমবার আমরা ঢাকার রাজপথে শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা উপভূমিতে আমরা রওনা দেব ইনশাআল্লাহ। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত রেখে দেশের মানুষ এবং সরকারকে আমরা বোঝাতে চাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই। আমি আশা করব সরকারের পক্ষ থেকে আমাদেরকে অশান্তির দিকে ঠেলে দিবেন না। যদি অশান্তির দিকে ঠেলে দেন তাহলে আমাদের দাবি আদায় করার জন্য সাংবিধানিকভাবে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা আমরা এই ঢাকার রাজপথে প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আমি সারা বাংলাদেশে 2009 সালের 25-26 ফেব্রুয়ারি ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্যদের আহ্বান জানাচ্ছি, বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যে যেখানেই থাকেন না কেন সারা বাংলাদেশ থেকে আগামী 6 তারিখ সন্ধ্যার ভিতরে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে এসে উপস্থিত হন এবং আমাদের শান্তিপূর্ণ পদযাত্রাকে সহায়তা করুন। আরো বলতে চাই, সরকার যদি আমাদের সাথে কথা না বলেন আর আমাদেরকে কোন প্রকার আশ্বাসের বাণী না দেন তাহলে আমরা অবশ্যই আগামী 7 তারিখ সোমবার সকালবেলা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করব শান্তিপূর্ণভাবে। সুস্থ তদন্ত আমরা চাচ্ছি, অধিকার আমরা চাচ্ছি, প্রকৃতম অপরাধীদের শাস্তি আমরা চাচ্ছি, নিরপরাধ জেলবন্দীদের মুক্তি। প্রিয় ভাইরা, আপনারা এইভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। ইনশাআল্লাহ হাসিনার সেই কালো আইনের বিচার হতেই হবে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ক্যান্টনমেন্টের কোন প্রেসক্রিপশন দিয়ে স্বাধীন তদন্ত কমিশনের কাজ মিডিয়ার মেনে নিবে না। আর যদি ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন দিয়ে স্বাধীন তদন্ত কমিশনের কাজ পরিচালনা করে থাকেন তাহলে এই মিডিয়ার এখন থেকে ওই তদন্ত কমিশন এবং ওই বিচার এখানে আমরা বয়কট বলে ঘোষণা করে দিলাম। মাননীয় আলম ফজলুদ্দার স্বাধীন তদন্ত কমিশন, আপনি বিডিআরের মহাপরিচালক ছিলেন। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জাহাঙ্গীর স্যার, আপনি বিডিআরের মহাপরিচালক ছিলেন। আপনারা বিডিআরের প্রতি সদয় হয়ে আসুন। আপনারা প্রমাণ করে দিন, আপনারা কোন বাহিনীকে দুই চোখে দেখেন না। এখন আপনাদের সময় এসেছে এটা প্রমাণ করা। আপনারাই প্রমাণ করে দেন এই সরকার শ্রেষ্ঠ, এই বিচারের মাধ্যমে আপনারা প্রমাণ করে দেন। ছাত্র জনতার অভ্যর্থনের সরকার হয়ে আপনারা এসেছেন কারো দালালি করার জন্য নয়, আপনারা এসেছেন জনগণের সেবা করার জন্য এবং প্রকৃতম বিচার করার জন্য এবং সম্পূর্ণভাবে সংস্কার করে সকলের জন্য কাজ করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আপনারা সকল কাজ করছেন, রাস্তায় শিশু ধরে 500 টাকা দিচ্ছেন, গরিবকে ভাত দিচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু বিডিআরের বিচারটা আপনারা করতে রাজি নন। আপনাদের ভয় কোথায় আমাদেরকে বলুন, ইনশাআল্লাহ সেই ভয় তোমার আমরাই ভাঙবো। তাই আমি সকল ক্ষতিগ্রস্ত বিডিআর বাজে বলবো,
আপনারা তো জোয়ারা হবেন না, আপনারা নিজ নিজ জেলাতে আজকে জানিয়ে দিন আগামী 6 তারিখ সন্ধ্যায় 6টার মধ্যে শাহবাগ মোড়ে এসে সকলকে হাজির হওয়ার জন্য আমি